ডোমেন এবং হোস্টিং ম্যানেজমেন্টের আজকে পার্ট 5। আজকে আমরা দেখব cPanel-এর যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডের কোন অপশনটা কিভাবে কাজ করে। এটি একটি সিরিয়াস টিউটোরিয়াল। আজকে 5 নাম্বার এপিসোডে আমরা চলে আসছি। এর আগের টিউটোরিয়ালগুলোতে আমি দেখিয়েছি ডোমেন হোস্টিং কিভাবে পারচেজ করবেন এবং কিভাবে আপনি প্র্যাকটিসের জন্য ফ্রিতে ডোমেন হোস্টিং নিতে পারেন। আপনারা আই বাটনে ক্লিক করে অথবা এই প্লেলিস্ট চেক করলেই আগের ভিডিওগুলো পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস ওপেন করা রয়েছে এবং এখানে আরেকটা ইন্টারফেস ওপেন করা রয়েছে। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ফ্রি ডোমেন হোস্টিং যেটা নিয়েছিলাম এর আগের টিউটোরিয়ালে যেটা দেখিয়েছিলাম এটাই। এখান থেকেও আমরা cPanel অ্যাক্সেস করব এবং কিভাবে অপশনগুলো কাজ করে এগুলো সম্পর্কে জানবো। আমি আগেই বলেছি আপনি যদি আই বাটনে ক্লিক করেন তাহলে আগের ভিডিওগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি জানতে পারবেন কিভাবে ফ্রিতে ডোমেন হোস্টিং আপনি নিতে পারবেন প্র্যাকটিসের পারপাসে। তো এটা হচ্ছে আমাদের একটা প্রিমিয়াম cPanel, যেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি কোথাও থেকে ডোমেন হোস্টিং পারচেস করেন তাহলে 95% সময়ে এরকম একটা cPanel আপনি দেখতে পাবেন। এবং আপনি কিভাবে cPanel-এ লগ ইন করবেন এর ডিটেলস আপনার হোস্টিং প্রোভাইডার আপনাকে আপনার ইমেইলে cPanel-এ লগ ইন করার সমস্ত ডিটেলস দিয়ে দেবে, অথবা আপনার যে প্রাইমারি ডোমেইন থাকবে, মানে এখানে দেখতে পাচ্ছেন একটা ডোমেইন, এটা হচ্ছে প্রাইমারি ডোমেইন। এবং এখানে যদি হচ্ছে আপনি এই প্রাইমারি ডোমেইনের পরে যদি হচ্ছে 2080 হচ্ছে দিয়ে আপনি যদি এন্টারে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি cPanel-এ লগ ইন করবেন। এখানে যদি ক্লিক করেন তাহলেই cPanel-এ লগ ইন হয়ে যাবে, মানে হচ্ছে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এবং আমি যে ফ্রিতে যে ডোমেন হোস্টিংটা নিয়েছিলাম গত পর্বে যেটা দেখিয়েছিলাম, এইটাতে যদি হচ্ছে আপনি এখানে হোস্টিং কন্ট্রোল প্যানেল এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে এবং এইটা হচ্ছে একটা cPanel বিভিন্ন টাইপের হয়ে থাকে এবং এটা হচ্ছে ট্র্যাডিশনাল, মানে সব থেকে বেশিরভাগ সময় এইটা এরকম থাকে cPanel-টা। এবং আপনি অনেকগুলো সাইটে দেখতে পাবেন যে এই টাইপের cPanel, এটা এখানে যেভাবে আছে এটা হয়তো অন্যভাবেও থাকতে পারে, ডিজাইনটা একটু চেঞ্জ হতে পারে। এখানে যে cPanel-টা দেখতে পাচ্ছেন এবং এইখানে যে cPanel-টা দেখতে পাচ্ছেন এর যতগুলো অপশান আছে সবগুলো সেমভাবেই কাজ করে এবং আপনার ওয়েবসাইট তৈরি করার জন্যে আপনি এইগুলোকে সেমভাবেই ব্যবহার করতে পারবেন। হয়তো এটা হচ্ছে আমরা ফ্রি নিয়েছি যেহেতু সেখানে হয়তো কিছু অপশান কম রয়েছে এবং এটা যেহেতু প্রিমিয়াম সেখানে হয়তো কিছু অপশান বেশি রয়েছে, বাট যতগুলো অপশানে আছে এগুলো কিন্তু সেমভাবে একই প্যাটার্নে কিন্তু আপনাকে হেল্প করবে আপনার এটা ম্যানেজ করার জন্য, cPanel বা ড্যাশবোর্ড ম্যানেজ করার জন্য আর কি। আপনার সবগুলো অপশান হয়তো ব্যবহার করার প্রয়োজন পড়বে না, আপনার কাজের পারপাসে যখন যেটা আসবে তখন সেটা সম্পর্কে আমরা হয়তো জানবো। তো বেসিক যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো হচ্ছে আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এটা হচ্ছে ফাইল ম্যানেজার, বেসিক্যালি হচ্ছে আপনার হোস্টিংয়ে যতগুলো ফাইল থাকবে সবগুলো ফাইলই এখানে জমা থাকবে। এবং এটা হচ্ছে ইমেজ, আপনি এখানে ইমেজ রাখতে পারেন। এবং আমি যদি এইখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু এই সেম জিনিসটি আছে, এই যে ফাইল ম্যানেজার। তো ফাইল ম্যানেজারে যদি হচ্ছে আপনি ক্লিক করার পরেই হচ্ছে আপনাকে ফাইল ম্যানেজারটা দেখাবেন। দেখতেই পাচ্ছেন যে এখানে হোস্টিংয়ে আমরা কি রাখছি না রাখছি সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এবং এইটা হচ্ছে পাবলিক HTML ফোল্ডার, যেখানে হচ্ছে আপনি যদি কোনো HTML বা CSS দিয়ে কোনো সাইট তৈরি করেন বা যে কোনো সাইটে যখন তৈরি করবেন তখন আপনার ফাইলগুলো ঠিক এই জায়গায় রাখতে হবে এবং এই জায়গায় রাখলে হচ্ছে আমরা ব্রাউজার দিয়ে এটাকে অ্যাক্সেস করতে পারবো, মানে ইউজার এটা দেখতে পাবে। তো বুঝতেই পারছেন যে এখানে হচ্ছে ডিস্ক ইউজিং, আপনি কতটা ডিস্ক হচ্ছে আপনি ব্যবহার করছেন, কতটা ব্যবহার করছেন না এটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। এবং এখানে হচ্ছে এটা ব্যাকআপ, আপনি যদি কখনো আপনার cPanel-এ ব্যাকআপ নিতে চান এবং সেটা প্রয়োজন অনুযায়ী আপনার বিভিন্ন সময় ব্যাকআপ নেওয়ার প্রয়োজন পড়তে পারে, সেটা কিন্তু আপনি এখান থেকে ব্যাকআপ নিতে পারেন। এবং এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আরও অনেকগুলো অপশান রয়েছে। এর উপরে কিছু অপশান রয়েছে, এটা হচ্ছে সার্চ টুলটা মূলত এভাবে কাজ করে। দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, তো কখনো আপনি দেখা যাচ্ছে নতুন যখন আপনি এটা অ্যাক্সেস করবেন তখন আপনার এটা খুঁজে বের করে লাগতে পারে কোনো একটা অপশান। বাট এখানে যদি হচ্ছে আপনি সার্চ করেন, মনে করুন যে আপনি DNS নিয়ে কাজ করতে চাচ্ছেন, DNS লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু এখানে আপনার কিন্তু সার্চ বারে কিন্তু দেখতে পাচ্ছেন যে DNS-এর অপশানগুলো কিন্তু এখানে দেখাচ্ছে বা চলে আসছে। এবং এখানে আপনাকে যদি কোনো নোটিফিকেশন থাকে নোটিফিকেশনগুলো দেখাবে। এবং এখানে হচ্ছে আপনার ইউজার হচ্ছে এখানে আপনি আপনার ইউজার অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেখতে পারবেন এবং এখান থেকে আপনার ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আপনি লগ আউট করতে পারবেন বা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। তারপরে নিচে একটা সাইড বার দেখতে পাচ্ছেন এবং তার নিচে আরেকটা সাইড বার দেখতে পাচ্ছেন। তো এটাও একটু আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে হচ্ছে কারেন্ট ইউজার যে থাকবে তার হচ্ছে এখানে ইনফরমেশনটা, মানে ইউজারের নামটা থাকবে। এটা হচ্ছে প্রাইমারি ডোমেন, যদি হচ্ছে এটা একটা অন্য ডোমেন, আমি এটা ইন্সপেক্টকে চেঞ্জ করে দিয়েছি। তো আপনার প্রাইমারি ডোমেন যেটা থাকবে সেটা হচ্ছে এখানে শো করবে। এটা হচ্ছে শেয়ার IP অ্যাড্রেস। তো
তো আমরা যেহেতু একটা শেয়ার হোস্টিং ব্যবহার করছি, তো এখানে এটার আইপিটা এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে। তো আমি ইন্সপেক্টে গিয়ে আইপি, এই দুইটা আইপি চেঞ্জ করে ফেলেছি, তাই দ্যাটস ওয়াই এটা এরকম দেখাচ্ছে আর কি সিকিউরিটির জন্য। তো এখানে হচ্ছে লাস্ট লগ ইন আইপি অ্যাড্রেস, আপনি লাস্ট যেখানে মানে যে আইপিটা দিয়ে লগ ইন করেছেন এই আইপিটা কিন্তু এখানে শো করবে। এখানে হচ্ছে থিম, মানে এই যে টোটাল যে সামগ্রিক যে ব্যাপারটা, যে ইন্টারফেসটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা থিম, এটা জুপিটার থিম। তো এই থিমটা কিন্তু আপনি চাইলে চেঞ্জও করতে পারবেন, হ্যাঁ, অন্য কোনোভাবে। এটা ক্লাসিক অনেক থিম আছে, এইগুলো কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। আপনি এখান থেকে এই থিমটা ব্যবহার করতে পারবেন। এখানে আপনার সার্ভারের সকল ইনফরমেশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডিস্ক ইউজ কতটুকু করেছেন, আপনার মাইস্কিউএল কতটুকু ব্যবহার করেছেন, ব্যান্ডউইথ কতটুকু ব্যবহার করেছেন, সাবডোমেন কতগুলো রয়েছে, এগুলো সবগুলো ডিটেলস এখানে ওয়ান বাই ওয়ান দেখাচ্ছে। এখানে আপনার ইমেল অ্যাকাউন্ট কয়টা রয়েছে সবগুলো কিন্তু একে একে করে এখানে দেখাচ্ছে। আপনারা নিজের মতো করে এটাকে এক্সপ্লোর করার চেষ্টা করবেন, তাহলে হয়তো আরও ভালো করে জানতে পারবেন। তো আবার ফেরত আসি আমাদের এই ট্যাবগুলোতে, এবং আরেকটা মজার ব্যাপার দেখুন, এখানে যে ট্যাবগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এটা একটা ড্রপ ডাউন টাইপের। এখানে ক্লিক করলে এটা আবার বেরিয়ে চলে আসলো, এখানে ক্লিক করলে এটা কিন্তু আবার মিনিমাইজ হয়ে গেল, এবং এখানে ক্লিক করলে কিন্তু এটা আবার মিনিমাইজ হয়ে গেল। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ড্রাগের একটা অপশান চলে আসছে। আপনি যদি এটাকে ড্রাগ করে যদি উপরের দিকে নিয়ে যান তাহলে কিন্তু আপনি এটা উপরের দিকেও কিন্তু এটাকে আপনি সেট করে রাখতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী, হ্যাঁ। অথবা যদি আপনি এটাকে নিচের কোনো জায়গায় নিয়ে যেতে চান, আপনি কিন্তু এটাকে নিচের কোনো জায়গায়ও নিয়ে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজারটা কিন্তু এখন নিচে চলে আসছে। আমি আবার যদি চাই এটাকে উপরে নিয়ে আসতে, আপনি কিন্তু এটাকে আবার উপরেও নিয়ে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এটা অটোমেটিক কিন্তু উপরে চলে আসছে, এবং আমি এটাকে আবার ড্রপডাউনটা বড় করে নিচ্ছি। এবং এই ব্যাপারগুলো আশা করি আপনি বুঝতেই পেরেছেন কোনটা কীভাবে কাজ করে। এবং এইখানে হচ্ছে এটা ফাইল ম্যানেজার, যেটা আগেই বলেছি, এবং এটা হচ্ছে ইমেল। আপনার প্রত্যেকটা ডোমেনের অধীনে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হবে, এবং আপনি এই ইমেল অ্যাড্রেসটা আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী আর কি। এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। আপনি এখানে ক্লিক করলে আপনার ইমেল অ্যাকাউন্টটা দেখতে পাবেন। এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা চাইলে আপনার ইমেলগুলো ফরওয়ার্ড করে রাখতে পারেন, আপনার ইমেল অ্যাড্রেসটা আপনার প্রয়োজন অনুযায়ী। এখানে আরও অনেকগুলো অপশান রয়েছে, এগুলো হচ্ছে আপনি ওয়ান বাই ওয়ান চেক করবেন, এগুলো যখন কাজের পারপাসে হয়তো এগুলো দেখানো হতে পারে। এটা হচ্ছে ডাটাবেস, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনার যে ওয়েবসাইটটা তৈরি করবেন এই ওয়েবসাইটটা কিন্তু ডাটাবেজের সাথে কানেক্ট করতে হবে, এবং এইখান থেকে আপনি আপনার ডাটাবেজ ক্রিয়েট করতে পারেন, হ্যাঁ। তো ডাটাবেজের সবগুলো অপশানই ওয়ান বাই ওয়ান হয়তো বা প্রয়োজন অনুযায়ী আপনি যখন কাজ করবেন তখন আরও বিস্তারিত জানতে পারবেন। আমি আপনাকে জাস্ট বেসিক একটা ধারণা দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ডোমেইন। তো এই ডোমেইনটা মূলত এটা হচ্ছে আপনার প্রাইমারি ডোমেইন। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রাইমারি ডোমেইন, মানে আপনার এখানে যেটা শো করবে। এবং এইখানে আপনার কিন্তু অনেক সাবডোমেইন থাকবে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সাবডোমেইন কিন্তু আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, হ্যাঁ। ডোমেইনসে ক্লিক করলে এখানে আপনার সাবডোমেইনস ক্রিয়েট করার অপশান চলে আসবে। এবং এটা হচ্ছে জোন এডিটর। এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের যখন কোনো কিছু অ্যাড করে, মনে করুন যে আপনি শপিফাই নিয়ে কাজ করেন, এই শপিফাই অনেকের কাছে হয়তো এটা নতুন একদম শব্দ হতে পারে, বা বিভিন্ন সিএমএস সফটওয়্যারের সাথে যখন আপনি কানেক্ট করবেন তখন এটা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। এখানে আরও বেশ কিছু অপশান দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে ভিজিটর, আপনার ওয়েবসাইটে কারা কারা ভিজিট করলো, কারা কারা ভিজিট করলো না, এটাও এখানে দেখতে পাবেন। এবং এখান থেকে ব্যান্ডউইথ, কে কতটুকু ব্যান্ডউইথ ব্যবহার করলো সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে হচ্ছে সিকিউরিটির ক্ষেত্রে হচ্ছে এখানে অনেকগুলো অপশানই রয়েছে। সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এসএসএল। এইটা হচ্ছে এসএসএল। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে একটা লক চলে আসছে, এটা হচ্ছে এসএসএল। তো এসএসএলটা কি, এটা একটা সম্পূর্ণ হয়তো বা পরবর্তীতে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করবো এসএসএল কীভাবে কাজ করে। তো আপনারা জাস্ট এখন জেনে রাখেন যে এটা এসএসএল আইপি ব্লকার। আপনি যদি কোনো আইপি ব্লক করে রাখতে চান তাহলে কিন্তু এখানে আপনি আইপিটা ব্লক করে রাখতে পারেন। একটা হটলিঙ্ক প্রোটেকশন। কেউ যদি চায় যে ডিরেক্ট আপনার কোনো ইমেজ বা অন্য কোনোতে অ্যাক্সেস করতে, আপনি যদি এখান থেকে আপনি এটা লক করে রাখেন তাহলে ডিরেক্ট সেই ইমেজটা বা ওই ফাইলটাতে সে অ্যাক্সেস করতে পারবে না। এটা হচ্ছে সফটওয়্যার। বেসিক্যালি আপনি কী সফটওয়্যার নিয়ে কাজ করবেন এখানে এটাই দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস ম্যানেজার। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ওয়ার্ডপ্রেস ম্যানেজারের মধ্যে কতগুলো ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করা আছে, কতগুলো আপনি কাজ করছেন সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন, এবং এখান থেকে সরাসরি কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে আপনি লগ ইন করতে পারবেন। তো এই সম্পূর্ণ ব্যাপারগুলো হয়তো বা পরবর্তী আরও ডিটেলসে দেখাবো যখন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। এখন জাস্ট জেনে রাখেন এখানে অ্যাডভান্স আপনাকে আরও কিছু অপশান এখানে দেখাচ্ছে। তো আমি একদম নিচের দিকে চলে যাই। নিচের দিকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে সফটওয়্যার ইনস্টলার, এখানে আপনি ওয়ান ক্লিক করেই চাইলে ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল করতে পারবেন। এবং এইখানে আমরা যে ফ্রি হোস্টিংটা নিলাম, এই ফ্রি হোস্টিংয়ের অপশানগুলো আমরা একটু দেখে আসি সাথে সাথে। তো
এখানে আমি আগেই বলেছি যে মোটামুটি দুইটা অপশন কিন্তু সেমভাবেই কাজ করে, মানে দুইটা প্যানেলের মধ্যে হয়তো কিছু অপশান কম কিছু অপশান বেশি, বাট অলমোস্ট জিনিসগুলো কিন্তু সেম। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডোমেন সেট আপ, আপনি চাইলে এখান থেকে ডোমেন সেট আপ করতে পারবেন। সাবডোমেন ম্যানেজার, এই অপশানটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডোমেন্সে ক্লিক করে আপনি যে অপশনগুলো দেখতে পাবেন, এই সাবডোমেন বা ডোমেন সেট আপে আপনি গেলে সেম অপশনগুলো দেখতে পারবেন, সেমভাবে কাজ করবে। যে এসএসএল সার্টিফিকেট, এসএসএল দেখতে পাচ্ছেন, এই এসএসএল যেভাবে কাজ করে এবং এই এসএসএল কিন্তু সেমভাবেই কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাইএসকিউএল ম্যানেজমেন্ট, এখানে ডাটাবেজ আপনি ম্যানেজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাইট রিডাইরেকশন, এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে যদি হচ্ছে আপনাকে আমি দেখাই, এই যে রিডাইরেক্ট, তো এখান থেকেও এই অপশানটা যেভাবে কাজ করে ওই অপশানটা কিন্তু এই অপশানটা কিন্তু সেমভাবেই কিন্তু কাজ করে। তো নিচে আরও অনেকগুলো অপশন রয়েছে, যে ইমেল, আপনার ইমেল কীভাবে আপনার সেট করবেন বা কীভাবে চেক করবেন, এই অপশানগুলো এখান থেকে দেখতে পাবেন। তো এখানে যে ফাইল ম্যানেজার, এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল ম্যানেজার আমরা অলরেডি ওপেন করে রেখেছি, এবং এখানে হচ্ছে পিএসপি মাইডমিনের কিছু অপশান রয়েছে। তারপর হচ্ছে যে এখানে সফটওয়্যার ইনস্টলার, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ওয়ান ক্লিকেই আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলতে পারবেন। তো আমি যদি এখানে ক্লিক করি, একটু দেখিয়ে দিচ্ছি, যদি হচ্ছে আমরা এটা পরবর্তী টিউটোরিয়ালে কথা বলবো এটা নিয়ে, তারপর আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনি এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, এবং এখানে ইনস্টল নামে ক্লিক করলেই আপনি কিন্তু সরাসরি ইনস্টল করতে পারবেন। তো আমরা যে সাইটটা নিয়ে কাজ করছি, এই সাইটটাতে এখন বর্তমানে কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। সার্ভিসে ক্লিক করে আমরা এখানে আমাদের সার্ভারের ডিটেলসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সার্ভার, এবং এখান থেকে আমি এই যে ডোমেইনটা হচ্ছে কপি করলাম, কপি করে এই ডোমেইনটা হচ্ছে আমি এখানে পেস্ট করার পর আমি আসলে দেখব যে আমাদের সাইটে কিছু রয়েছে কিনা। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিচ্ছু নেই, আমাদের সাইটে সম্পূর্ণ একদম ব্ল্যাঙ্ক একটা সাইট 403 কিন্তু দেখাচ্ছে। তো আমরা যখনই এখান থেকে এই সফটওয়্যারটা ইনস্টল করে ফেলবো, এই যে আমাদের cPanel-এ ইনস্টল নামে যখন ক্লিক করব, একটু আগে যেটা দেখালাম, আমি ইনস্টল নামে ক্লিক করছি। ইনস্টল নামে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটটা যে ইনস্টল করছেন এটা কোন ডিরেক্টরিতে হবে। আমি কোনো ডিরেক্টরি দিচ্ছি না, ডিরেক্ট পাবলিক HTML এটা হচ্ছে হবে, এবং এখানে হচ্ছে কি ভার্সনটা হবে সেটা সম্পর্কিত হচ্ছে আপনার একটা ডিটেলস দেখতে পাবেন। আমি এই বিস্তারিত যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলোতে আমি একদমই যাচ্ছি না, কারণ হচ্ছে যখন আমরা সফটওয়্যার ওয়ার্ডপ্রেস নিয়ে টিউটোরিয়াল তৈরি করবো তখন বিস্তারিত দেখাবো। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কীভাবে হচ্ছে আপনি ইনস্টল করবেন। আমি ইনস্টল নামে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা একটুক্ষণ সময় নেবে, সময় নেওয়ার পরে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ইনস্টল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, এবং এখন যদি আমি এই সাইটটা ভিজিট করি তাহলে দেখুন যে কি দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে আউটপুটটা আছে বা ডিফল্ট যে ইন্টারফেসটা আছে সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন যে একটা cPanel কীভাবে কাজ করে। আর পরবর্তী টিউটোরিয়ালে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, আর যারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান বা এই সম্পর্কিত আপনার ইন্টারেস্ট থাকে। থ্যাংক ইউ সো মাচ।